আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর সাজেশন পার্টের বহির্জাত প্রক্রিয়া অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো যা যাক প্রথম প্রশ্নে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। অনুরূপ প্রশ্ন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ, অথবা অবরোহণের অপর নাম নগ্নিভবন। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো পর্যায়ন। অনুরূপ প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো সূর্য, অথবা পর্যায়ন প্রক্রিয়ার মূল শক্তির উৎস কি? সূর্য। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। জেডব্লিউ পাওয়েলের মতে ড্যাশ হলো শেষ ক্ষয়সীমা, সমুদ্রপৃষ্ঠ হলো শেষ ক্ষয়সীমা। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো জলপ্রপাত। অনুরূপ প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো গিরিখাত। ক্ষয়ীভবন প্রক্রিয়াটি হলো গতিশীল। পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত বলকে। অনুরূপ প্রশ্ন, পর্যায়ন একটি অন্তর্জাত প্রক্রিয়া? অশুদ্ধ। প্রদত্ত যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো অগ্নুদগম। উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় নগ্নিভবন প্রক্রিয়ায়। মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হলো বায়ু। রাসায়নিক আবহবিকার মূলত দেখতে পাওয়া যায় নিরক্ষীয় জলবায়ুতে। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। অনুরূপ প্রশ্ন, একটি বহির্জাত শক্তির উদাহরণ হলো সমুদ্র স্রোত। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। পশ্চিমবঙ্গের যে জেলায় ক্ষয়ের শেষ সীমা রয়েছে তা হলো পূর্ব মেদিনীপুর। অবনমন শব্দটি ক্ষয়কার্যের যে মাধ্যমের সঙ্গে যুক্ত সেটি হলো বায়ু। মরুভূমি ও শীতপ্রধান অঞ্চলে আবহবিকারের যে প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর হয় তা হলো যান্ত্রিক আবহবিকার। পর্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নদী। বহির্জাত প্রক্রিয়া হলো ধীর প্রক্রিয়া। ভূপৃষ্ঠের স্পর্শক বরাবর সংঘটিত আলোড়ন হলো গিরিজনী আলোড়ন। ভূপৃষ্ঠে উল্কাপিণ্ড দ্বারা সৃষ্ট গর্ত হলো একটি মহাজাগতিক প্রক্রিয়া। শিলাযান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে বলে আবহবিকার। প্রদত্ত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যায়? উড়িষ্যা। নগ্নিভবন বলতে সঠিক কোন প্রক্রিয়াটিকে বোঝায়? অবরোহণ। কয়েকটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তির নাম লেখো। উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, শিশির, কুয়াশা। অনুরূপ প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ায় একটি প্রাকৃতিক স্থিতিশীল শক্তি হলো উষ্ণতা। ক্ষয়সীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক কে? পাওয়েল। অনুরূপ প্রশ্ন, ক্ষয়কার্যের শেষ সীমা ধারণার প্রবর্তক পাওয়েল। কোন বহির্জাত প্রক্রিয়ায় রেগলিত সৃষ্টি হয়? আবহবিকার। অনুরূপ প্রশ্ন, আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণ গঠিত স্তরকে ড্যাশ বলে? রেগলিত বলে। পুঞ্জিত ক্ষয়কে নিয়ন্ত্রণকারী প্রধান শক্তিটির নাম কি? মাধ্যাকর্ষণ শক্তি। লৌহযুক্ত খনিজের সঙ্গে জল ও O2 এর রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? জারণ। O2 বলতে অক্সিজেন। কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই? আন্টার্কটিকা। কোন আলোড়ন ভূপৃষ্ঠে উলম্বভাবে ক্রিয়া করে? মহীভাবক আলোড়ন। ক্ষয়ের দাগের প্রশ্নগুলি, শূন্যস্থান পূরণ করো। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে? তাকে পর্যায়ন বলে। অনুরূপ প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমার ভিত্তিতে ভূপৃষ্ঠের সমতলীকরণকে কি বলে? পর্যায়ন। অনুরূপ প্রশ্ন, ভূমির সম উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হলো পর্যায়ন। যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন। পরের প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়? নগ্নিভবন বলা হয়। অনুরূপ প্রশ্ন, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে বলে নগ্নিভবন। পরের প্রশ্ন, পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন ড্যাশ? চেম্বারলিন ও স্যালিসবারি।
অনুরূপ প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বলে অভিহিত করেন চেম্বারলিন ও স্যালিসবারি। ভূমিরূপ বিদ্যায় গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। ভূমির বন্ধুরতা হ্রাসের প্রক্রিয়াকে সমতলীকরণ বলে। বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সেই সীমাকে ড্যাশ বলে, ক্ষয়সীমা বলে। শুদ্ধ ও অশুদ্ধগুলি লেখো। একের দাগের প্রশ্ন, পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল বহির্বিধৌত সমভূমি। অশুদ্ধ। সঠিক উত্তর হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যে। আবহবিকারে প্রধান ভূমিকা পালন করে নদী। অশুদ্ধ। সঠিক উত্তর সূর্য রশ্মি। আরোহণ প্রক্রিয়ার একটি নাম স্তূপীকরণ প্রক্রিয়া। শুদ্ধ।